জগৎগুরু শঙ্করাচার্যের জীবনের এক ঘটনা। তিনি সারা জীবন প্রচার করে বেরিয়েছেন জীব আর ব্রহ্ম। তার মাঝখানের কোনো অস্তিত্ব তাকে ভাবায়নি। মহামায়ার কথা তিনি কোনো দিনই ভাবতে পারেননি। একদিন তার জীবনে এক ঘটল অভূতপূর্ব ঘটনা। তিনি পথ চলছেন, হঠাৎ তার লাগলো পিপাসা, আর সামনেই নদী। তিনি এগিয়ে যেতে লাগলেন। তিনি যত এগিয়ে যেতে লাগলেন মনে হতে লাগলো তার নদী পিছিয়ে যাচ্ছে। সত্যি নদী পিছিয়ে যাচ্ছে, না তার ক্লান্তি, তার পিপাসা তাকে বোধ করাচ্ছে। এক সময় তিনি ক্লান্ত, পিপাসার্ত হয়ে ভুলুণ্ঠিত হয়ে পড়লেন। মৃত্যু তার সামনে, আর সেই মুহূর্তেই তার সামনে প্রকট হলেন অমৃত স্বরূপা, অমৃত রূপা এক বৃদ্ধা। তিনি বললেন, কি হয়েছে বাছা? জল ছাড়ার কিচ্ছুটি উচ্চারণ তার মুখ থেকে বেরোলো না। বৃদ্ধা তাকে জল এনে খাওয়ালেন, আর তাকে বললেন, কি জলও আছে, তুমিও আছো, পিপাসাও তোমার আছে, কেন পারছো না জল খেতে? এই অমৃত স্বরূপা বৃদ্ধার কথা তাকে ভাবিয়ে তুলল। তিনি বুঝলেন, জীব আর ব্রহ্মের মাঝখানে থাকে মহামায়া। জীব আর ব্রহ্মের মিলন ঘটান তিনি। তারই স্বরূপে, তারই লীলায়, তারই ইচ্ছায় জীব আর ব্রহ্ম এক হয়ে যায়, ব্রহ্মানন্দে লীন হয় জীব।